আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাওয়া ডিজাইনের প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। তো দাওয়া ডিজাইন করার ক্ষেত্রে প্রথমত আমাদের বেসিক টুলসগুলো জানতে হবে। আমরা যেই অ্যাপসটা দিয়ে কাজ করব সেটা পিক্সল্যাব। তো প্লে স্টোরে গিয়ে পিক্সল্যাব লিখে সার্চ করলে যে অ্যাপসটা আসবে আপনার এই শুরুতে যে অ্যাপসটা আছে এটা দিয়ে আমরা কাজ করব। তো এটা এই প্লে স্টোরে যে অ্যাপসটা পাওয়া যায় এই অ্যাপসের মধ্যে আপনার ফন্ট অ্যাড করা থাকে না। ওটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। ওটা ফন্টগুলো অ্যাড করতে হয় আলাদাভাবে। তো আমাদের কাছে মডিফাই করা পিক্সল্যাব আছে, তো এটার মধ্যে আমরা করব। তো আগে থেকে যাদের কাছে পিক্সল্যাব আছে আপনারা তো পারবেন। তো যারা একদম নতুন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা ব্যক্তিগতভাবে আমার ইনবক্সে নক করতে পারেন। তো আমরা আমাদের যে অ্যাপসটা পিক্সল্যাব অ্যাপসের মধ্যে যাব। তো গ্রাফিক্সের ক্ষেত্রে মূলত আপনার টুলসগুলো সম্পর্কে আগে জানতে হবে। আপনি টুলসগুলো সম্পর্কে জানলে পরবর্তীতে আপনি যত ধরনের ডিজাইন আছে ওগুলো করতে পারবেন। তো আমরা যেহেতু দাওয়া ডিজাইন করব সেক্ষেত্রে এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। এখান থেকে আমরা ডিজাইনের যে সাইজটা আছে এই যে সাইজটা আমরা এই সাইজটা নিলাম। তো নেওয়ার পরে এখানে যে অপশনটা আছে এই অপশন থেকে আমরা এই যে লেখাটা আছে এই লেখাটা এখান থেকে আমরা রিমুভ করলাম, মুছে দিলাম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডে সাদা একটা কালার দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ বসাবো, যে ইমেজটার উপরে আমরা দাওয়া ডিজাইনটা করব। তো ইমেজটা বসানোর জন্য আমার কাছে অসংখ্য ইমেজ আছে। এখানে যে অপশনটা আছে এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে ফ্রম গ্যালারি। এই ফ্রম গ্যালারি অপশনে যাব। যাওয়ার পরে গ্যালারি থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো এই সাইজ অনুযায়ী আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো এখন ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একটু চেঞ্জ করব বা ব্রাইটনেস একটু কমায় দিব যাতে করে আমাদের ডিজাইনটা ফুটে। তো ব্যাকগ্রাউন্ডের কালার এগুলো চেঞ্জ করার জন্য লাস্ট এখানে যে অপশনটা আছে পিক্সল্যাবের এই অপশনে যাব। যাওয়ার পর এখানে দেখেন অপশন আছে কালার চেঞ্জ করার জন্য। এখানে একটা অপশন আছে, এই অপশনে গিয়ে আমাদের পছন্দ মতো একটা কালার আমরা এখানে দিয়ে দিব। তো আমি এই সবুজ কালারটার উপরে কাজ করব ইনশাল্লাহ। তো এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে ব্রাইটনেসের যে অপশনটা আছে ব্রাইটনেসের অপশন থেকে আমি এটা ব্রাইটনেসটা একটু কমাই দিলাম যাতে করে আমাদের ডিজাইনটা সুন্দর হয়। আচ্ছা, এবার আমি কিন্তু একদম শুরু থেকে দেখাই দিয়েছি, অনেকে নতুন ডিজাইন সম্পর্কে ধারণা নেই। তো এখানে যে এই অপশনটা আছে এই অপশনে যাব। যাওয়ার পর এখানে দেখেন টেক্সট অপশন আছে, টেক্সট অপশনে দিব। টেক্সট অপশনে দেওয়ার পর এটা হাত দিয়ে এভাবে নাড়ানো যায়। এখানে লিখবো আমাদের দাওয়া ডিজাইনের যে মূল লেয়ারটা ওইটা লিখবো। একটা জিনিস বলে দিই আপনাদেরকে, দাওয়া ডিজাইনের হয়তো আয়াত হয় বা বিখ্যাত মনীষীদের উক্তি হয় বা হাদিস হয়। তো আমরা মূল একটা লেখাটাকে একটু বড় মোটা ফন্ট দিয়ে করব, ওইটার সামনে আসবে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে অপশনগুলো থেকে যেখানে যে ফন্টের যে অপশনটা আছে এই ফন্টের অপশনে ক্লিক করব। ফন্টের অপশন থেকে এখানে অসংখ্য ফন্ট আছে। এটা আপনার প্রিমিয়াম অ্যাপস, এই জন্য এত ফন্ট। অন্যথায় মানে ওই গুগল এই প্লে স্টোরে যেটা আছে ওইটার মধ্যে এত ফন্ট আপনি পাবেন না। এখান থেকে আমি লিপি মডিফাইড যে ফন্টটা এই ফন্টটা দিয়ে দিব। এই ফন্টটা আমি এখানে দিলাম। এবার লেখাটার কালারটা বড় করব, লেখাটার কালারটা চেঞ্জ করব। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে এর দেখেন একটা অপশন আছে কালার অপশন থেকে আমরা গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে এই অপশন থেকে এই কালারটা সিলেক্ট করলাম।
আচ্ছা, এবার প্রশ্ন যে ভাই কালার কিভাবে আপনি মানে এখানে যে অনেকগুলো কালার বানানো আছে এগুলো কিভাবে বানালেন? এখানে যে প্লাস আইকন আছে একটা, প্লাস আইকন থেকে পছন্দ মতো কালার এখান থেকে বানিয়ে নিতে পারেন। তো এই কালারটা আমি সিলেক্ট করলাম। এবার যেটা করব, এখানে যে অপশনগুলো আছে অপশনগুলোর মধ্যে যে শ্যাডো অপশন আছে শ্যাডো অপশনে ক্লিক করব। এটা অন করে দেব। অন করে দেওয়ার পরে কালো কালারটাতে ক্লিক করে নিচে চলে যাব। অফসেট এক্স এখানে আমি 2 দিয়ে দিলাম, 4 দিয়ে দিলাম। তারপরে অফসেট ওয়াই এটার মধ্যে 4 দিয়ে দিলাম। তো এবার এই যে তোমরা লেখাটা লিখলাম, এই লেখাটাকে আরেকটা কপি করব। কপি কোথা থেকে করব? এখানে যে অপশন আছে কপি করার, এই অপশন থেকে এই লেখাটাকে আরেকটা কপি করব। তো এই লেখাটাকে আরেকটা কপি করলাম। তো এরপরে দ্বিতীয় যে লেখাটা কপি করলাম, এই দ্বিতীয় লেখাটাকে এই শুরুতে দেখেন এডিট অপশন আছে, এডিট অপশন থেকে এডিট করে নেব। এডিট করে পরবর্তী যে লাইনটা আছে ওই লাইনটা লিখলাম এখানে। তো এবার যেটা করব সেটা হলো যে আমরা তোমরা লেখাটা আমাকে লেখার উপরে নিয়ে আসবো। আমাকে লেখাটা এটা নিচে নিয়ে যাব, তোমরা লেখাটা উপরে নিয়ে আসবো। এই জন্য কী করতে হবে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। অপশনের মধ্যে টু ব্যাক যে অপশনটা আছে এই টু ব্যাক অপশনে ক্লিক করব। টু ব্যাক অপশনে ক্লিক করার পর শুরুতে আমাদের ইয়াটা এভাবে ছিল। তো টু ব্যাক অপশনে ক্লিক করার পর দেখবেন আমাকে লেখাটা নিচে চলে যাবে। তো এই তো আমাকে লেখা ওইটা, আমাকে যে লেখাটা ওইটা নিচে চলে গেল। এই তো এইভাবে পজিশন অনুযায়ী বসায় দিলাম। এরপর আমাকে যে লেখাটা এই লেখাটা আরেকটা কপি করি, সেম আগের মতো এডিট করে দেই। এডিট করে দিলাম। এবার কি করব, টু ব্যাক অপশন থেকে ওই লেখাটাকে নিচে নিয়ে গেলাম। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে যে লেয়ারের অপশনটা আছে এই লেয়ার অপশন থেকে আমরা 3টা লেয়ারই লক করে নিব, যাতে করে আমাদের নড়াচড়া না হয়। পেনিং অপশন থেকে 2টা সাইড একটু বাড়ায় নেই। এটাকে আরেকবার আনলক করে এটা পজিশন মতো বসায় দিই। তো এতটুকু বসানো হয়ে গেল। এবার যেটা করব সেটা হলো 3টা লেয়ার একত্রিত করে ফেলবো। 3টা লেয়ার একত্রিত করে লেখাটা চাইলে আমরা আর একটু বড় করব, মানে তোমরা আমাকে ডাকো এটা চাইলে আমরা আর একটু বড় করে দিতে পারি মাঝ বরাবর। তো লেয়ার অপশনে ক্লিক করব। এখানে যে লেয়ারের অপশনটা, এই লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, এই অপশনে যাওয়ার অপশনে ক্লিক করার পর এখানে 3টার মধ্যেই টিক চিহ্ন দেয়া হয়ে গেলে এটার মধ্যে ক্লিক করে দিব। এরপর ওকেতে ক্লিক করব। তো এখন দেখেন 3টা লেয়ার মানে একত্রিত হয়ে গেছে। এরপর এটাকে পজিশন মতো ছোট বড় করে নিব। এবার পরবর্তী যে লাইনটা আছে পরবর্তী লাইনটা আমি নিচে লিখব। তো টেক্সট অপশন থেকে নতুন করে একটা টেক্সট নিলাম। আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো এই লেখাটা এখানে দিব। তো এই লেখাটার এই লেখার কালারটা সাদা থাকবে, ফন্টটা চেঞ্জ করে দিব। এখানে অসংখ্য ফন্ট আছে, আমি একটা ফন্ট এখান থেকে দিয়ে দিই। পেঁচানো অনেক ফন্ট পাবেন, এগুলো ব্যবহার করবেন না বেশি। এগুলো প্রফেশনাল কাজগুলোর মধ্যে এগুলো বেশি ব্যবহার হয় না। আমি এই লেখাটা এখানে দিয়ে দিলাম। আমি চাইলে একটা শেপ নিয়ে আমাদের মোট ফ্রিতে ইনশাল্লাহ 4টি ক্লাস আপনাদেরকে দিব।
তো 4টি ক্লাসে ইনশাল্লাহ আশা করি দাওয়ার ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা চলে আসবে। তো এই যে এই মাঝখানের অপশন থেকে একটা ছোট একটা শেপ নিয়ে আমি তোমাদের ডাকে সাড়া দিব এটা নিচে দিতে পারি। তো এই শেপটা নিলাম, এই শেপটাকে কালার চেঞ্জ করে এই শেপে লাল কালার অথবা কোনো একটা কালার আমি দিয়ে দিই। তো নিচের যে লেখাটা আছে এই লেখা মানে শেপটাকে আমি নিচে নিয়ে যাই, লেখাটা উপরে নিয়ে আসি। তো দেখেন এবার লেয়ার অপশন আপনাদের দেখাইছি আগে, এখান থেকে এগুলো তিনটাই লক করে দিলাম। এবার নিচে ছোট করে আল কোরআন এই লেখাটা লিখতে পারি। আল কোরআন, এটা ছোট করে এখানে দিয়ে দিলাম। এবার এটারও ফন্টটা চেঞ্জ করে দিই। এই তো মনে করেন আমাদের ছোটোখাটোভাবে একটা দাওয়া ডিজাইন হয়ে গেল, আল কোরআন। তো যারা যারা ভিডিও দেখবেন আশা করি আমি যেভাবে কাজটা করছি ঠিক সেভাবেই কাজটা করার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনি আস্তে আস্তে যখন টুলসগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা আসবে তখন নিজের মতো করে আপনি নিজে কাজ করতে পারবেন। এবার এখান থেকে আল কোরআন লেখাটাও আমি লক করে দিলাম। তো আপাতত আমাদের একটা দাওয়া ডিজাইন শেষ। এরপর এই ডিজাইনটাকে আরও একটু মডিফাই বা আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কিছু মাত্রালতা যোগ করব। তো এখানে দেখেন মাত্রালতাগুলো আমি আমাদের টেলিগ্রাম কমিয়ান মোবাইল গ্রাফিক্সের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ব্যবহার করেন। তো এখানে দেখেন যে অপশনটা আছে প্লাস আইকন, এই প্লাস আইকন থেকে আমি কিছু মাত্রা এখানে নিব। এই যে কিছু মাত্রা আছে এখানে, মাত্রাগুলো আমি নেই। আমি এই মাত্রাটা নিলাম, এটার কালারটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমি হলুদ কালারটা দিব। এখানে দেখেন একটা অপশন আছে কালার অপশন, এই যে কালার অপশন থেকে গ্রেডিয়েন্ট থেকে আমি এই হলুদ ইয়াটা নিলাম। চাইলে আপনি ছোট করে ব্যবহার করতে পারেন অথবা চাইলে বড় করেও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এটা এখানে দিয়ে দিলাম। চাইলে আপনি এই পাশেও সেম এটাকে আরেকটা কপি করে এই সাইডেও দিতে পারেন। তো আপনি যদি নতুন করে আরেকটা আনতে যান সেক্ষেত্রে সময় লাগবে বেশি। তো কপি করার পর এখানে দেখেন ক্রপের একটা অপশন আছে, এই ক্রপ অপশনে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। তো এটা ঘুরে গেল। এবার এটা আমি এখানে ব্যবহার করলাম। তো এরপর আমাদের ডিজাইনটা হয়ে গেল। হ্যাঁ, এরপর এখান থেকে এগুলো সব লক করে দিলাম। লক করে দেওয়ার পরে চারদিকে একটা বর্ডার দিয়ে দেব। বর্ডারটা দেওয়ার জন্য আমি আবার শুরু থেকে দেখাই। এখানে দেখেন একটা শেপের অপশন আছে, এই শেপের অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা দুই সাইড দিয়ে এভাবে হাত দিয়েই বাড়ায় দিব। দুই সাইডে এভাবে বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পরে এখানে দেখেন শুরুতে যে অপশনটা আছে এখানে 2 দিয়ে দেব, 2। এরপর অপাসিটি যেটা আছে এটা একদম কমায় দিব, একদম 0। এরপর স্ট্রোক অপশন থেকে 1 দিয়ে দিলাম আমি, 1 অথবা 2 এরকম 1-2 দিয়ে দিবেন। এরপরে এখানে যে কালার অপশন আছে টির মতো একটা অপশন, এটাই কালার অপশন থেকে এটা সাদা দিয়ে দিবেন। এই তো এরপর রিলেটিভ পজিশনের যে অপশনটা আছে অপশনে ক্লিক করবেন, মাঝের যে দুইটা আছে এই দুইটাতে ক্লিক করে দিলাম। তো আমাদের দুই সাইডে একটা বর্ডারের মতো হয়ে গেছে, দেখতে পারতেছেন। এরপর লাস্ট যেটা করবেন সেটা হলো আপনি যে একটা ডিজাইন করছেন, তো আপনার ডিজাইনে আপনার একটা লোগো প্রয়োজন। তো ওই লোগোটা মানে আপনার ডিজাইনটা অনেকে ব্যবহার করবে, অনেক পেজে যাবে,
দেখা গেছে আমার অনেক ডিজাইন দেখা যায় ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় অনেকে নিয়ে ছাড়ে, ভাইরাল হয়। তো আপনি একটা ডিজাইন করছেন, আপনার ডিজাইন একটা যদি ভাইরাল হয়, সেক্ষেত্রে যদি আপনার একটা লোগো থাকে, সেক্ষেত্রে মানুষ জানবে যে ডিজাইনটা আপনার। সেক্ষেত্রে আপনি একটা লোগো আপনি বসাইতে পারেন। তো আমাদের লোগো এখানে আগে থেকে দেয়া আছে, আপনি আপনার মতো করে একটা লোগো বানায় আপনি বসাতে পারেন। তো আমাদের এখানে কমিয়ানের যে লোগোটা আছে, কমিয়ান মোবাইল গ্রাফিক্স, পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা যাইতেছে না, তো ওই জন্য লোগোটার কালারটা পরিবর্তন করে নিব এই কালার অপশন থেকে, সাদা দিয়ে দিলাম। তো এটা ছিল আমাদের প্রথম ক্লাস। এখন এখানে আমি যে মাত্রালতাগুলো ব্যবহার করছি, এই মাত্রালতাগুলো আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিব, ওইখান থেকে নিয়ে আপনারা কাজ করবেন। আর আপনারা এটা যেহেতু কোর্স না, কোর্সের মধ্যে আমরা গাইডলাইন দিই, প্রত্যেকের কাজগুলো জমা নেই, যেহেতু এটা কোর্স না, সেক্ষেত্রে আমি আশা করি আমাদের চ্যানেলে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে 80 জনের উপরে জয়েন হয়েছেন। আমি আশা করি প্রত্যেকেই আমাদের গ্রুপের মধ্যে প্রথম ভিডিওটা দেখা কতটুকু শিখতে পারছেন বা কি একটা পোস্ট করবেন, আপনার ডিজাইনটা পোস্ট করবেন। তো এভাবে আস্তে আস্তে আপনি ডিজাইন শিখতে পারবেন। যাদের কোর্স করার সামর্থ্য নাই, কোর্স করলে তো অনেক হাই লেভেলের ডিজাইন শিখতে পারবেন, ক্যালিগ্রাফি শিখতে পারবেন। তো আমাদের এই ফ্রি ক্যাম্প থেকে যারা শিখতে পারেন, তো আপনাদের হোমওয়ার্ক আমি চাই, আশা করি আপনারা প্রত্যেকেই হোমওয়ার্ক দিবেন, যাতে করে আপনারা যদি হোমওয়ার্কগুলো দেন, সেক্ষেত্রে মনে করেন যে আমার আপনাদেরকে ফ্রিতে শেখানোর একটা আগ্রহ তৈরি হবে। আশা করি প্রত্যেকেই হোমওয়ার্ক, আমাদের যে কমিয়ান মোবাইল গ্রাফিক্স ফেসবুকের যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে প্রত্যেকেই হোমওয়ার্ক দিবেন। আর বাকি যেগুলো দেওয়ার, এগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিতেছি। তো আজকের ক্লাস এতটুকুই। সবার কাছে দোয়া চাই, ভুল ত্রুটি মাফ চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর লাস্ট আপনাদের সেভ করার অপশনটা আমি বলতে ভুলে গেছি। তো এই যে ডিজাইনটা করছেন, ডিজাইনটা সেভ করবেন কিভাবে? তো এজন্য এখানে যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম দেয়া আছে, কাস্টম, এই কাস্টম, এখানে কাস্টম দেয়া, এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আলট্রা যে অপশনটা আছে একদম নিচে, এটাতে দিয়ে এরপর সেভ টু গ্যালারিতে দিবেন, আপনার ডিজাইনটা সেভ হয়ে যাবে। এরপর আমাদের কমিয়ান মোবাইল গ্রাফিক্স গ্রুপে পোস্ট করবেন ইনশাল্লাহ।